হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো নিশ্চয়ই জানো যে আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কি নিয়ে আমি তৈরি করতে চাচ্ছি। তো যারাই আমাকে ইউটিউবে ফলো করেন, অর্থাৎ লানুই বিপ্লব ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে জায়গা থেকে যেভাবেই ফলো করেন, সবাই জানেন যে আমি সিলেট ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়েই আমি ভিডিওগুলো তৈরি করি আর কি। এবং আমার পিছনেও কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, সেক অ্যাডমিশন 2024-25, দ্যাটস ওয়াই ভিডিওটা তোমাদের জন্য। তো তোমাদের সেক যে 2024-25 অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ, তোমাদের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যারা আমার ডিসকাশন গ্রুপে আছো, এখানে 150+ তোমাদের ব্যাচমেট আছে। তাদেরকে আমি বৃহস্পতিবারই বলছিলাম যে সার্কুলারটা 16 তারিখ দিবে আর কি, এবং 13 তারিখ দেওয়ার কথা ছিল, 16 তারিখ দিবে। এবং পরীক্ষাটা 15ই মে বিকাল 3টার দিকে হবে। সেটা আমি ডিসকাশন গ্রুপে বৃহস্পতিবার রাতেই আমি নোট করে রাখছিলাম, পিন নোট করে। ওকে, যাই হোক। তো যারা ডিসকাশন গ্রুপে আসো তারা তো আসোই, থেকে যারা ভিডিও দেখছো তারা তো দেখছোই, আর যারা নাই তারা পিন কমেন্টে পেয়ে যাবা বা ডিসক্রিপশনে গ্রুপের লিংক পেয়ে যাবা। তোমরা কাইন্ডলি এড হইতে পারো, সেখানে বিভিন্ন জিনিসপত্র তোমরা আস্ক করতে পারো। তাছাড়া আমার সেক এইমার্স পেইড গ্রুপেও এড হতে পারো। তো কোর্স ফি হলো 450 টাকা। তো হোয়াট এভার, এই সব কিছুই হলো প্রমোশনের ভিডিও। সো প্রমোশন আমি না করি, চলেন আমরা সার্কুলারটা একটু দেখে নিই। তো দেখি আমরা, যেহেতু 24-25 সেশন, তোমাদের সেশনটাই দেওয়া আছে এখানে 24-25, সো এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপর দেখো আমাদের সেকেন্ড লগো, নিউ লগো তৈরি হয়েছে। এই লগোটা তৈরি করছে, সেটাও গর্বের সাথে বলতে হয়, আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের 14তম ব্যাচের, সিভিল ইঞ্জিনিয়ারিং 7 ব্যাচের আমার ব্যাচমেট মোহাম্মদ পনির সরকার। সো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ যতদিন থাকবে আর কি, এবং এই লোগোটা যতদিন থাকবে, মোহাম্মদ পনির সরকারের নাম আশা করি স্মরণে রাখবে। তো যাই হোক, জানি না পনির দেখবে কিনা, যদি দেখে থাকে তাইলে লোগোটা খুবই সুন্দর লোগো। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো না। তাহলে দেখো, তোমাদের পরীক্ষাটা হবে 15ই মে বিকাল 3টায়। ঠিক আছে, 15ই মে বিকাল 3টায়। এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে দেখো, তোমাদের সিএসসি তে সিট আছে 60টা, সিভিলে আছে 60টা, এবং ইলেকট্রনিক্সে অর্থাৎ ট্রিপলিতে আছে হলো 60টা। এবং কোটায় আছে 3টা। কোটা কাদের কাদের জন্য? মুক্তিযোদ্ধা সন্তান কোটা আছে, নিগোষ্ঠী এবং চা শ্রমিক সন্তান কোটা আছে, এই কোটায় 3টা। তার মানে আরো 3 × 3, 150, 9টা, অর্থাৎ টোটাল 169টা। বুঝাইতে পারলাম? তোমাদের সার্কুলারটা মানে আবেদনটা শুরু হবে 16ই মার্চ থেকে। এইখানে 13ই মার্চ দিচ্ছে। এইটা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। যারা গ্রুপে ছিলা সবাইকেই আমি বলছি যে আমাদের ফর্মটা দেওয়ার কথা ছিল, সার্কুলারটা দেওয়ার কথা ছিল 13ই মার্চ, বাট সামহাও কোনো একটা প্রবলেমের কারণে সেটা দেওয়া পসিবল হয় না আর কি। এজন্যই সেটা 13ই মার্চে লিখার, কিন্তু সবকিছু রেডি ছিল, জাস্ট ওই পোস্টটা দেওয়া হয়নি। তো যাই হোক, তো সার্কুলারটা শুরু হবে, তোমাদের অফিসিয়ালি শুরু হবে 16 তারিখ থেকে, কালকে বিকালেই দিয়ে দিবে। এবং সেটা চলবে 16 তারিখ থেকে 5ই মে পর্যন্ত চলবে। এবং কোর্স ফি মানে আবেদন ফিটা হলো 1500 টাকা। তো এই হইলো আর কি তোমাদের সার্কুলার। এবং কালকে অর্থাৎ 16ই তারিখ বিকাল 4টায় তোমরা পূর্ণাঙ্গ সার্কুলারটা পেয়ে যাবো। তো সার্কুলার পাইলে ওই সার্কুলারের ডিটেলস নিয়ে আমি আলোচনা করবো। এখন দেখো, সেক বিষয়টা কি? সেক হইলো, আমি মনে করি যারা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নগুলো, তাদের শেষ আশা ভরসার জায়গা হইলো সেক। প্রতি বছর এখন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া বলো বা ইউটিউব বলো, ফেসবুক বলো, সবকিছুর বদৌলতে সেকের পরিচিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের সেকের যে বর্তমান যে স্টুডেন্ট আছে, তারাও কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিটিশন করে, বিভিন্ন প্রতিযোগিতায় অনেক সুনাম অর্জন করছে। কয়েকদিন আগে আমাদের যে ডুয়েটের প্রোগ্রাম হইলো বা কুয়েটের প্রোগ্রাম হলো, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খুব ভালো একটা ইয়ে করছে। তারপর ব্রাকের যে ন্যাশনাল একটা কম্পিটিশন হলো, সেখানে আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্ট খুবই ভালো করছে। তারপর সিএসসির ক্ষেত্রে তুমি যদি দেখো, কোডিং এর ক্ষেত্রে কোড ফোর্সে যদি ঢুকো, তাইলেই তুমি দেখতে পারবা এইগুলা। যেহেতু তুমি মানে ইন ফিউচার ইঞ্জিনিয়ার হবা, তার মানে এইগুলা জিনিসগুলা কিন্তু এখন ফেসবুকে তুমি চাইলেই কিন্তু দেখতে পারো। সো এইটা নিয়ে এক সময় এইটা ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় সবাই হীনম্রতায় ভুগতো, বাট এইটা নিয়ে এখন আমি বলবো যে কোনো ডাউট নেই। এইটার বয়স প্রায় 18 বছর রানিং, মানে তোমরা 18 ব্যাচ এসে এড হবা। এবং এইখানে কোনো সেশন জুট নেই। তারপর কি সেশন জুট বলতে, অফিসিয়াল কোনো সেশন জুট নেই, বাট ওই যে দেশের যে ভৌগোলিক পরিস্থিতির কারণে, যেমন কোটা মুভমেন্টের কারণে কিছুটা সেশন জুটে পড়তে হয়েছে, করোনার কারণে পড়তে হয়েছে, সেটা সারা বিশ্বের বা সারা বাংলাদেশের তুমি বলা যায় আর কি। আর হলো আইইবি, যেটা নিয়ে পেইন খাও।
বাই আইবি নিয়ে পেন খাইতে হইব না, তুমি ইঞ্জিনিয়ার হয়ে এমএসসি দেশের বাইরে করো, তাহলে ইউ আর ইঞ্জিনিয়ার। আর দেখো ডাক্তারদের মধ্যে একটা কারাকারি লেগে যায়, মেট আর এই যে বর্তমান যে এমবিবিএস ডাক্তার, মেটে তাদের নামের আগে ডাক্তার লাগানোর জন্য আন্দোলন করছে, আর এমবিবিএস ডাক্তার লাগানোর জন্য তারা তো ডাক্তার লাগাই, এই দুই দল গ্রুপের দ্বন্দ্ব চলে। কিন্তু এজ এ ইঞ্জিনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দেখি নাই আমি নামের আগে খুব বেশি ইঞ্জিনিয়ার লাগাইতে, বা যতজন ফ্রেশার্স ইঞ্জিনিয়ার আছে তারা নামের আগে ইজিলি ইঞ্জিনিয়ার লাগায় না। সো ইঞ্জিনিয়ার লাগানোটা একটা ক্ষেত আমার কাছে মনে হয়েছে। যাই হোক, তো যার যেটা এটা অপিনিয়ন। তো তুমি ওই আইবির তথ্য অনুসারে, এই যে বাংলাদেশের যে সংস্থা, এই তথ্য অনুসারে তুমি লাগাইতে পারবে না আর কি। ঠিক আছে। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো। আর কালকে তোমরা যদি চাও তোমাদের পূর্ণাঙ্গ সার্কুলার দিলে সেটা নিয়ে আমি জুম মিটিং করতে পারি, সেটা কমেন্টে জানাবা। আর তার জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এড হইতে পারো, গ্রুপের লিংক কমেন্টে দেওয়া আছে। আর চাইলে আমার সেকেই মার্চ 25 কোর্সটাও এনরোল করতে পারো। সো ধন্যবাদ সবাইকে।